বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর জলাবদ্ধর ক্ষেত্রে আমরা একটা টেন্টেটিভ, এখন পর্যন্ত তো পূর্ণাঙ্গ তথ্য বের করা মুশকিল। বান্দরবানের উপজেলার অনেকগুলি জায়গায় আছে যে এতটাই দুর্গম, আমরা ধরে নিয়েছি যে মোটামুটি যে হিসাবটা পেয়েছি 12,500 পরিবার, তার মানে যদি আমরা 3 জন বা 4 জন ধরি এটা 40,000-এর উপরে, নিয়ার অ্যাবাউট 50,000-এর বেশি লোক আসলে পানিবন্দী অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বাড়ি ঘর ভেঙে গেছে কিন্তু তারা আশ্রয়হীন হননি। তাদের নিজস্ব অনেকে আর্থিক সক্ষমতার কারণে তারা নিজেদেরকে দাঁড় করতে পেরেছেন। যারা একেবারে ওয়াটার লক ছিল, যাদের একেবারে অসহায় অবস্থা ছিল, এরকম পরিবারের সংখ্যা আসলে 12,500। আর আমাদের মোট ইউনিয়ন আছে 34টি, এর মধ্যে 5টা ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম ছিল, আলীকদম রুমা এলাকায়। এছাড়া 29টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভাগুলিতে ক্ষতির পরিমাণটা বেশি ছিল, কারণ আপনারা জানেন 2 পৌরসভার একেবারে কোল ঘেঁষে আমাদের প্রধান নদী 2টি প্রবাহিত হয়েছে। ফলে উপরের দিকে বা পাহাড়ের ঢলের যে পানির প্রবাহটা, এটা মূলত নদী দ্বারা প্রবাহিত হওয়ার কারণে নদী তীরবর্তী পৌরসভাগুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষির ক্ষতি যদি আমরা দেখি, এটাতে গেল জানমাল বা এই ক্ষতিগুলো। কৃষির ক্ষতির ক্ষেত্রে 2104 হেক্টর জমি আমাদের জলাবদ্ধ বা আক্রান্ত হয়েছে এই বন্যা দ্বারা। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যতটুকু বের করতে পেরেছি, আমাদের কৃষির যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন তারা এখনো মাঠে কাজ করছেন। 318 হেক্টর জমি এখন পর্যন্ত, 368 হেক্টর জমি একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এই মুহূর্তে রিকভারি করা সম্ভব না। তার মানে ফসলগুলি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এই সংখ্যাটা আরো বাড়বে। সবগুলি উপজেলা থেকে এখনো আমরা সঠিক তথ্যটি পাইনি, যখন যেটা পাচ্ছি সেই অনুযায়ী আপডেট করছি। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি, বাগান মালিক সহ 5,323 জন কৃষক কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি ত্রাণের বিষয়টা বলি, যে এটা নিয়ে অনেকে বেশি কনসার্ন ছিলেন, যে আমরা দুর্যোগ অধিদপ্তর থেকে আমি ত্রাণের প্রাইমারি বিবরণটা বলি। আমাদের 6 তারিখ থেকে আমরা আসলে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। 8 তারিখে গিয়ে আমরা সরকারিভাবে ত্রাণ পেয়েছি। তবে আগের 2 দিন আমরা নিজস্ব উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে এবং অন্যান্য দপ্তরের সহযোগিতায় আমরা কিন্তু ত্রাণ কার্যক্রমে কোথাও কোনো ঘাটতি রাখিনি, এটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন। আমরা ত্রাণ পেয়েছি 400 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকা, এটা দুর্যোগ মন্ত্রণালয় থেকে। এছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 20 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, তার মধ্যে 1 লক্ষ টাকা সরাসরি নগদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে আজিজনগরের 2টি পরিবার নিহত হয়েছে, তার পরিবার বর্গে অন্যান্য যারা আছে তাদেরকে 1 লক্ষ টাকা 50,000 করে দিয়ে দেওয়া হয়েছে, ক্যাশ টাকা দেওয়া হয়েছে। তো আমরা যে পরিমাণ ত্রাণ পেয়েছি এর বাইরে শুধু চাল তো পেয়েছি আমরা, যে আপনারা যদি ত্রাণের ব্যাগ কেউ চেক করে থাকেন বা এখনো ত্রাণের ব্যাগ দেওয়া হচ্ছে, আপনার আমার মনে হয় না যে ব্যাগটা কেউ খুলে দেখেছেন কিনা, যে এর ভিতরে আসলে জেলা প্রশাসন বা এই প্রশাসনিক ভাবে কি দেয়া হচ্ছে। এর ভিতরে 4 থেকে 5 কেজি, শুরুতে 5 কেজি, পরে কোনো কোনো জায়গায় আমরা 4 কেজি এভাবে দিয়েছি। 3 কেজির মতো আলু ছিল, 1 কেজি ডাল, 1 লিটার সয়াবিন তেল, চিরা, মুড়ি, বিস্কিট, খাবার স্যালাইন, মোম, গ্যাস লাইটার, এমনকি বাচ্চাদের জন্য আলাদা প্যাকেট করা হয়েছিল, সেটার মধ্যে পর্যাপ্ত গুঁড়ো দুধ, আধা কেজি করে গুঁড়ো দুধ, সুজি, চিনি, বাচ্চাদের যেগুলো দরকার, কয়েকটা করে জুস, 5 লিটার, কখনো 2 লিটার, কখনো 10 লিটার পর্যন্ত আমরা বিশুদ্ধ পানির বোতল, আমরা যেটাকে মিনারেল ওয়াটার। বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।